প্রিজন ভ্যান থেকে এভাবেই অবাক চোখে উকি ঝুঁকি মারেন এক সময়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। এর ব্যতিক্রম সাবেক মন্ত্রী শাহজাহান খান, হাসি খুশি তিনি। আরেক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মুখেও হাসি লেগে আছে। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের খোঁজ খবর নেন তারা। অন্যদিন মুখে হাসি থাকলেও মঙ্গলবার একটু চুপ ছিলেন দীপুমণি। বাকি আসামিদেরও চিন্তিত দেখা গেছে। কেন্দ্রীয় কারাগার, নারায়ণগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে এসব আসামিদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। ১৬ আসামিকে হাজতখানা থেকে তোলা হয় এজলাস কক্ষে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সাথে মামলার তদন্ত শেষ করতে ২ মাস সময় বাড়ানো হয়। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকা হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিমকে একই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেয়া হয়েছে। আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল সেটা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে। এটার প্রধান নির্দেশদাতা হিসেবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। আসামি পক্ষে মামলা পরিচালনার কথা জানান আইনজীবী জেড.আই খান পান্না। তিনি বলেন, আইনগত সহায়তা পাওয়া যে কোনো আসামির অধিকার। যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার। মামলাটির পরবর্তী তারিখ আগামী ২০ এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম শেষে আসামিদের আবার কারাগারে নেওয়া হয়। প্রিজন ভ্যান থেকে এভাবেই অবাক চোখে উকি ঝুঁকি মারেন এক সময়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। এর ব্যতিক্রম সাবেক মন্ত্রী শাহজাহান খান, হাসি খুশি তিনি। আরেক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মুখেও হাসি লেগে আছে। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের খোঁজ খবর নেন তারা। অন্যদিন মুখে হাসি থাকলেও মঙ্গলবার একটু চুপ ছিলেন দীপুমণি। বাকি আসামিদেরও চিন্তিত দেখা গেছে। কেন্দ্রীয় কারাগার, নারায়ণগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে এসব আসামিদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। ১৬ আসামিকে হাজতখানা থেকে তোলা হয় এজলাস কক্ষে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সাথে মামলার তদন্ত শেষ করতে ২ মাস সময় বাড়ানো হয়। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকা হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিমকে একই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেয়া হয়েছে। আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল সেটা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে। এটার প্রধান নির্দেশদাতা হিসেবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। আসামি পক্ষে মামলা পরিচালনার কথা জানান আইনজীবী জেড.আই খান পান্না। তিনি বলেন, আইনগত সহায়তা পাওয়া যে কোনো আসামির অধিকার। যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার। মামলাটির পরবর্তী তারিখ আগামী ২০ এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম শেষে আসামিদের আবার কারাগারে নেওয়া হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।